এখন আমি বসিয়েছি চা, আর চা বসিয়েছি কারণ এসেছে বাবা নিয়ে এসছে দুটো আম, তার সাথে টমেটো আর ফুটি বাউলি। আর বাবাকে চা দেওয়ার পর দিলাম জগদীশদা হয় আমাদের বিস্তুত জামাই। তো আমাদের একটা অনুষ্ঠানে ইনভিটেশন আছে, সেখানে উনি রান্না করছে, তো সেই জন্য দেখা করতে এসেছে। আর এখন আমি মেয়েকে বসেছি ড্রয়িং করতে, কারণ ওর সব কিছুই মোটামুটি রিভাইজ করানো হয়ে গেছে ড্রয়িংটা বাদ দিয়ে। তো আমি বললাম তোমাদের সাথেও তারা একটু ড্রয়িংটা শেয়ার করি। ওদের এবার পরীক্ষায় বলেছে ফুল আঁকতে, তো ওকে ওটাই প্র্যাকটিস করানো হচ্ছে। গুড ইভিনিং বলবো। হ্যাঁ, যেহেতু ব্লগ তো শেষ করছি না, তো ইভিনিং বলতেই হবে, নাইট তো বলা চলবে না। এখন পরীক্ষাটা বাজে 9টা, ব্লগটা শুরু করেছিলাম ঠিক সন্ধেবেলায়, মানে সন্ধে 8টার থেকে। দেখতেই পারলে এর আগেরটুকু যে বাবা এসেছিলো আর কে এসেছিলো, আমার বিস্তৃত জামাই, মানে আমাদের জামাইবাবুই হয়। তো এখন আজ আবার ব্যাক টু ব্যাক আমাদের প্রায় ফ্রাইডে থেকে ইনভিটেশন চলছে, ফ্রাইডেতে বার্থডে, কালকে গেছে পুজো শনিবারে, আর আজকে সানডে স্পেশাল অন্নপ্রাশন। তো সানডে স্পেশাল ব্লগ আসবে না, এটা তখন হতে পারে না। তো ব্লগটা যেহেতু অনেকটা লেটে শুরু করেছি, তো এত তাড়াতাড়ি তো স্টপ করবো না। কালকের থেকে দুষ্টুমার সকালে স্কুল, তো সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো তার জন্য কালকে মানডে স্পেশাল ব্লগটাও রাখবো, সানডে মানডে একসাথে দিয়ে টুইসডেতে একবারে ব্লগটা পোস্ট করবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর দুষ্টুমাও রেডি হয়ে গেছে, যেহেতু সুরজিৎ যাবে না আমিই যাবো আর দুষ্টুই যাবে। তো দুষ্টু আবার টাক করেছে, তার জন্য ওকে আগে ওর ছোটোবেলার যেইটা ছিল, যখন ওর মাথা হালকা হালকা চলছিল তখনকার ওই হেয়ার ব্যান্ডটা এইগুলো দিয়েছি। তো ও সেটাই করেছে, টাকটা কভার হয়ে গেছে, আর আমিও ফুল রেডি হয়ে গেছি, এখন যাব। তো চলো যাওয়া যাক, আর কি হয় কি না হয় সব তোমার সাথে শেয়ার করবো। তো আমি দীপ্তা, আর আমার চ্যানেল আপডেট থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করি সবাই ভালো লাগবে। এই হলো আমাদের বাড়ির গেট, আর ওই হলো অনুষ্ঠান, মানে একদম পলাশ গাছতলায়। তো দেখতেই পাচ্ছি কতটুকু ডিস্টেন্সে, আর এই কুকুরগুলো এখানে শুয়ে আছে মনে হয় খাবারের গন্ধে, আর আমাদের দেখতে না পারলে আমাদের ছায়াটা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে। তো এই যে এখানে হচ্ছে রান্না, আর বলেছিলাম জগদীশদা এখানে রান্না করছে, জগদীশদা সাইডে বসেই ছিল, আবার একটু দেখাও কথা বলে নিলাম। আর এখন সোজা চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। এখানে খাবার প্যান্ডেলটা করেছে আমাদের রাস্তার ওপরে, আর ওই সাইডের রাস্তাটার মধ্যে রয়েছে তাদের বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর সব কিছু শেয়ার করেছে। তো ডেকোরেশন তো ভালোই করেছে। তো ওখানে কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকতে হবে, ভিডিওটি দেখতে হবে, আর একটু স্কিপ কিন্তু করা যাবে না। তো চলো, আর বিভৎস গরম লাগছে, আমি শাড়ি পরে কি যে বিরক্ত আমার লাগছে। ভাবছিলাম চুড়িদার পরে আসলেই হতো, কিন্তু সুরজিৎ বলে যদি সবসময় চুড়িদারই পরো তাহলে তুমি শাড়ি কেনো কি করতে, তাই কিছু কিছু টাইমে কিন্তু শাড়ি পরতেই হয়। তো এখন গরমের মধ্যে খেয়ে নিচ্ছি গরম গরম কফি। অনুষ্ঠান বাড়ি আছে, কফি স্টল আছে, কফি খাবো না তাই কি হয়। তারপরে এই যে এখানে যেই বেবিটার, মানে বেবি গার্লের রাইস সেরিমনিতে ওখানে হচ্ছে ফটোশ্যুট। তারপরে চলে আসলাম ফুচকা স্টলে, এখান থেকে মোটামুটি 7-8খানা ফুচকা খেয়ে চলে এসেছি খাবার কাজ। এখানে কিন্তু দেখে আছে সস, স্যালাড, আর এখানে ভেজিটেবল, যা দুষ্টুমা খাইনি, তো দুষ্টুমারটা আমি নিয়ে নিয়েছি। আর তারপরেই দিয়ে গেল সাদা ভাত, ডাল, আলু, চিপস, আর তার সাথে লেবু। তারপরেই দিয়ে গেছে মাছ, তারপরে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে আইসক্রিম, হজমোলা। তো সিম্পল মেনু ছিল, বেশ ভালোই লাগলো। তো বাড়ি চলে এসেছি, এখন ঘড়ি কাটায় বাজে 11:30। তো ভিডিওটি এখানে আজকের মতো এখানে শেষ করছি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, খেয়ে দে, আর সকালে আবার দেখা হচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মন্ডে সকালে যখন বলেছিলাম মন্ডে সকাল থেকে আমার ব্লগটা শুরু করবো, তখন শুরু করেছি। এখন ঘড়ি কাটায় বাজে 7:26 আর 4 মিনিট পর, মানে 7:30 বেরিয়ে যাবো। 7:45 ওদের গেট বন্ধ করে। তো সুরজিৎ যেহেতু দিয়ে আসবে, আর আজকে ফার্স্ট ডে, প্রথম দিন সকালবেলা স্কুল, তো সুরজিৎ তো অতটা বুঝবে না, তাই আমি বললাম যে তোমার কাছে আমি যাচ্ছি আজকের দিনটা, কালকের থেকে তুমি একাই যাবো। তো আমরা দুজনেই যাচ্ছি, ওকে আজকে দিয়ে আসবো। দুষ্টু মাও একদম ফুল রেডি হয়ে গেছে, সকালবেলায় উঠেছে, তার জন্য মুখটা একটু অফ। একটু হাই করো, একটু নিয়ে দিয়ে গেছে ও। তো চলো স্কুলে যাই, স্কুল ছেড়ে দিয়ে এসে তারপর পরে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা একটা সারপ্রাইজ আছে। ব্যাস দুষ্টুমাকে আমার স্কুলে নামানো হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। কালকের থেকে তো সুরজিৎই আসবে, ব্যাস আজকের দিনটা ওকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এখানে বাড়িতে এসেই দেখো আমি প্রথমে ভাতটা আমার হয়ে গেছে, বা গ্যাসটা বন্ধ করে দিই, ভাতটাকে দেবো উবুর। আর এখানে আমি মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর বলতে বলতে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। এখানে ভেন্ডি ভাজা, 2 পিস মাছ ভাজা, আর যেহেতু মাছের ঝোল করবো তো সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখন কড়াইতে হচ্ছে আগের দিনের ছিল বাসি ভাত, তো সেই ভাতটাকে এখানে গাজর, আলু, পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে ফ্রাই করে
নিয়েছি আর দুধটা বসিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য এখানে রয়েছে 1 পিস শিং মাছ আর ভেতরে রয়েছে আমাদের জন্য কাতলা মাছ। তো চলো রান্নাটা মাছের ঝোলটা করে নিই। তো মাছের ঝোল করে টোরে আমি 10:30টার মধ্যে চলে এসি স্কুলে। এখন ওদের স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে, এখন ওর ব্যাগ ট্যাগগুলো নেবো আর সবাই আমরা এখন একটু দাঁড়িয়ে সব খাতাপত্রগুলো চেক টেক করবো, কী কী কাজ দিয়েছে কী কী কাজ দেয়নি। তো সবাই দেখো এক এক করে আমার এক জায়গায় আমরা দাঁড়াচ্ছি। তো চলো এদের সাথে কথাবার্তা বলে নিই। এখন বাজে 12:15। এই টিনের ঘরে মাথার উপরে মনে হচ্ছে সূর্য, কি গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু দুষ্টুকে 12টার থেকে পড়াতে এসেছে, দুষ্টু এবারে পড়াচ্ছে, যেহেতু সকালে স্কুলে বলে সব কিছুই আমি সকালের দিকে মানে টাইমটা আগে ট্রান্সফার করে দিয়েছি, যে ওকে সাইকেল করে নিয়ে আসতে 11টা বাজবে। তারপর স্নান খাওয়া করিয়ে দিয়ে 12টার মধ্যে স্নান খাওয়া কমপ্লিট, 12টার থেকেও পড়তে বসবে। তারপরে পড়ে টড়ে উঠবে, আবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এবার যতক্ষণ ইচ্ছে সন্ধ্যেবেলায় ঘুমাক। তারপরে তো সন্ধ্যাবেলায় আমি আছি, আমি ওকে ফুল রিভাইজটা করাবো। কারণ হলো খেয়ে যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা, একটু চাপে আছি, ফার্স্ট এক্সাম বলে কথা। তো সেই জন্য আর এখন আমি সমস্ত কাজ বাজ মিটিয়ে রান্না বান্না বলে টরা তো হয়েই গেছিলো, বাসনপত্র ছিল সেগুলো মেজে টেজে নিয়ে এখন যে কাঁচা মিঠে না, কাঁচা টক আম লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে বসেছি, এগুলো এখন খাবো। তো চলো আমি খাই, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। সারপ্রাইজ বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে। তো সন্ধ্যেবেলায় চলে এসছে মা ভাই। তো এখন এই যে ওরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে আর মাকে আসার সাথে সাথে আমি কাজে লাগিয়ে দিয়েছি। অলওয়েজ যেটা করে থাকি সেটা হলো ফ্রিজ পরিষ্কার। ফ্রিজের নিচটাতে একটু অপরিষ্কার ছিল। সন্ধ্যের থেকে তো ভালোই এনার্জি সহকারে ব্লগ করছিলাম, সকালেও ভালো এনার্জি সহকারে ব্লগ করছিলাম। স্কুল থেকে আসার পর থেকে ওই ঝিমিয়েছে গেলাম, তারপরে এবার ঝিমানো শুরু হয়ে গেল। তো দুপুরবেলা তো তখন লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম যে দুষ্টুকে পড়াতে এসেছে। তারপরে তো দুষ্টুকে ঘুম বাড়িয়ে টাড়িয়ে নিজে একটু ঘুমিয়ে সন্ধ্যে টন্ধে দিতে না দিতেই মা আর ভাই চলে আসে। তারপরে বাবা আসে, বাবা আবার চাউমিন নিয়ে এসেছিল, চা বিস্কুট চাউমিন এই দিয়ে তো সন্ধ্যেবেলার জলখাবারটা হলো। তারপর বাবাও চলে গেল। তারপর থেকে ওই যে ব্লগটা মানে কেমন হয়ে গেল বুঝতেই পারছি না, শরীরটাও একটু ভালো লাগছে না। চোখ মুখ দেখলেই আমার বুঝতে পারবা যে কেমন একটা লাগছে। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে ব্লগটা শেষ করা, তো সে সানডে থেকে চলছে। তো আর কী হয়েছে, চলো ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানলে, আশা করছি ভালো লাগেনি একদমই। তো যাই হোক, তোমাকে সাপোর্ট করে জোরে সাপোর্ট করে দিও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। সত্যি কথা বলতে এবং আমাকে ভালো লাগবে। মা ভাই যেহেতু আছে ওরা ওই রুমে শুনছে, মেয়েকে নিয়ে আর আমাদের সবাই শুনছে এই রুমে। মশি টাঙা হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো চলো আবার দেখা হচ্ছে অবশ্যই। বাই বাই।